দর্শক সি প্লাস টিভি লাইভে আপনারা স্বাগতম জানাই। আমরা আছি আই মোহাম্মদ নিজামুদ্দিন টিপু। এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর যে লালদিঘির ময়দান। আপনারা জানেন যে জুলাই যোদ্ধা হাদির জানাজা আজি যে ডাহাদ মিদি অনুষ্ঠিত হয়ে দুপুর 2টার দিকে অনুষ্ঠিত হয়ে আজি এই মুহূর্তে চট্টগ্রাম নগরের যে লালদিঘির ময়দান আছে এই হাদির যে গায়েবানা জানাজা এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হইতে যার ইতিমধ্যে প্রায় ছাত্র জনতার যে ছাত্র জনতা কল আছে তারা ইতিমধ্যে এই জানাজার মধ্যে প্রায় সামিল হইয়ে এই যে লালদিঘির ময়দানের মধ্যে আমরা দেখতে লাগবেন যে হাদির যে গায়েবানা জানাজা এই গায়েবানা জানাজার মধ্যে প্রায় মিছিল আকারে ছাত্র জনতা বিভিন্ন সর্বস্তরের মানুষ কিন্তু মিছিল লইয়ে এড়ে প্রবেশ করতে তারা দেহির ইতিমধ্যে বিভিন্ন স্লোগানে কিন্তু তারা যে জানাজা প্রাঙ্গণ আছে এই জানাজা প্রাঙ্গণের মধ্যে তারা উপস্থিত হন। দর্শক আমরা দেখতে লাগবেন যে মিছিল যুগে প্রায় কোনো এই যে লালদিঘির ময়দানে প্রবেশ করার আসরের নামাজের শেষের দিকে কিন্তু এই যে লালদিঘি চত্বরমিদি যে ছাত্র জনতার ব্যানার কিন্তু এই যে জানাজা অনুষ্ঠিত আর একটু এই যে বক্তব্য নাইম কিভাবে লড়ে গেছে তার আদর্শকে লালন করে আমরা এই যুগে যুগে আধিপত্যবাদের বিরুদ্ধে এবং এদেশের দূষণের বিরুদ্ধে লড়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই মধ্যে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রগণের সৈনিক দর্শক জানাজার আগে কিন্তু যে নেতৃবৃন্দ কাল আছে তারা বক্তব্য রাখান আর একটু আসলে বক্তব্য দেখাবে চেষ্টা করছে বানারা আমাদের মায়ের গায়ে জানাজা করার জন্য এই যুদ্ধ আমাদের ফাঁসিবাদের বিরুদ্ধে, এই যুদ্ধ আমাদের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে। আমাদের এই যুদ্ধ চলমান থাকবে, শুধু আমরা চালাবো না, আমাদের পরবর্তী জেনারেশন আগামী জেনারেশনের বিরুদ্ধে চালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বেঁচে থাকতে আমাদের হাদি ভাইয়ের রক্তের প্রতিশোধ আমরা নিব, আর কোন প্রতিরোধ নয়। সংগ্রামী বন্ধুগণ, আপনারা সবাই শান্তি শৃঙ্খল ভাবে দাঁড়ান। এই পর্যায়ে বক্তব্য রাখবেন জুলাই গণঅভ্যুত্থানের অগ্রগতির সৈনিক সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক সমন্বয়ক জুবাইরুল ইসলাম মানিক ভাই। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গুজরাট না চট্টলা, চট্টলা চট্টলা, গুজরাট না চট্টলা, চট্টলা চট্টলা, লোকান্তরে লক্ষ হাতি ঘরে ঘরে, লোকান্তরে লক্ষ হাতি ঘরে। এখানে যেই মুখগুলো দাঁড়িয়ে আছে 16 জুলাই পরবর্তী গায়েবানা জানাজা পালন করেছিলাম। জুলাই আন্দোলনের সময় আমরা এখানে 2টা বৃহত্তর গায়েবানা পালন করেছি। আলহামদুলিল্লাহ আমরা ঐতিহাসিক 36 জুলাই এদেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আবার শহীদ হাদির কসম করে বলতেছি, আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। আমরা এবার ফাঁসি দেওয়ার পরে
সুতরাং কোন উস্কানিদাতা যদি আপনাদেরকে এটা হচ্ছে অমুকের অফিস, এটা বাংসুর করতে হবে ধরনের উস্কানিতে, আপনারা সেই উস্কানিতে পা দিবেন না। আপনাদের শৃঙ্খলার মধ্যে রাখবেন, শৃঙ্খলা নিয়ে সুন্দর করে আপনারা আজকের কর্মসূচি শেষ করবেন। আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি, সুতরাং আমাদের কথার বাইরে কারো কথায় আপনারা উস্কানি দিবেন না। আমরা এই পর্যায়ে মূল জনজাত থেকে চলে যাবো। আজকে আমাদের দর্শক, এতক্ষণ আমাদের যে নেতাকর্মী কল আছে তারা এই যে একটু পরে কিন্তু ইতিপূর্বে এই যে জানাজার সমাপনী, যে জানাজার আগে পূর্বে কিন্তু বক্তব্য রাখি বিভিন্ন নেতৃবৃন্দ কল। এখন এই মুহূর্তে যে লালদিঘির মাঠ ওনারা একটু দেখাবার চেষ্টা করছিলাম, লালদিঘির মাঠ কিন্তু আসলে পুরো কানায় কানায় ভরপুর। এখন এই মুহূর্তে যে জানাজা, এই জানাজা শুরু হইতো যারা যে দর্শক ওনারা আসলে একটু হয়ে রাহি যে আজি দুইটার দিকে ঢাকা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হই এন্ড উপস্থিত আছিল প্রধান উপদেষ্টা সহ ডক্টর ইউনূস সহ এবং বিভিন্ন দলের নেতৃত্ব। তারা দেখে আসলে ওই জানাজান মধ্যে অনুষ্ঠিত উপস্থিত আছিল। এই সময় জানাজান মধ্যে আসলে বক্তব্য রাখি প্রধান উপদেষ্টা হাদির ভাই এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ কল। এই সময় তারা বক্তব্য রাখবে সবাই আসলে কান্নায় ভাঙি ফুজি আর ইয়ান আসলে দেখি। এরপরে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকলাব মঞ্চর মুখপাত্র শরীফ ওসমান হাদির দাফন সম্পন্ন করাবার হতা আছে। ইতিমধ্যে যে ওনারা দেখাবার চেষ্টা করছিলাম যে চট্টগ্রামের যে লালদিঘির ময়দান আছে, লালদিঘির ময়দানের মধ্যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত, যে ছাত্র জনতা সর্বস্তরের মানুষ কিন্তু এটা উপস্থিত আছে। ওনারা একটু দেখাবার চেষ্টা করছিলাম আসলে মানুষের দর্শক জানাজা শুরু হওয়ার এই মুহূর্তে যে জানাজা, এই জানাজা আসর লালদিঘির যে মাঠ আছে এই মাঠের মধ্যে ইতিমধ্যে যে গায়েবানা জানাজা, এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হতে যান। দর্শক, ইতিমধ্যে যে হাদির যে গায়েবানা জানাজা, এই গায়েবানা জানাজা লালদিঘির ময়দানের মধ্যে অনুষ্ঠিত হইয়ে অনা হইরাহি যে গত হালি শুক্রবার সন্ধ্যা প্রায় 5টার দিকে হাদির লাশবাহী বহনকারী প্লেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরত অবতরণ করে। বিমানবন্দরত উসমান হাদির লাশ রাজধানীর যে জাতীয় হৃদয় রোগ ইনস্টিটিউট হিমঘরত মিদি লৈ যাওয়া হয়। আজিয়ে প্রায় দুইটার দিকে যে দক্ষিণ প্লাজার মধ্যে এই জানাজা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে যে লালদিঘির ময়দান, এই লালদিঘির ময়দানের মধ্যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এই যে গায়েবানা জানাজা, এই গায়েবানা জানাজার মধ্যে আসলে বিভিন্ন
এনসিপি এবং বিভিন্ন নেতৃবৃন্দকর বক্তব্য রাখি তারা হয়ে আসলে এই গায়েবানা জানাজার পরেই তারা যে ইয়ত্তনজ্ঞ বিক্ষোভ মিছিল করবো এই মিছিল যে নিউ মার্কেট পর্যন্ত যাব তবে এই মিছিলের মধ্যে তারা যে বক্তব্য রাখি ইয়ান আসলে তারা যে হন হামলা এবং বিভিন্ন মিকে নজর বেলে তারা বারবার দর্শক আসলে এই যে লাল এই মুহূর্তে আসলে আমি আছি যে লালদিঘির যে গায়েবানা জানাজা এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়ে এই গায়েবানা জানাজার মধ্যে আসলে আমরা দেখি লালদিঘির প্রায় কানায় কানায় ভরপুর আছিল এর আগেও না দেখাইলাম যে প্রেস ক্লাবের মধ্যে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়ে দর্শক আসলে এই আছিল সর্বশেষ যে গায়েবানা জানাজা হাদির এই গায়েবানা জানাজা লালদিঘির ময়দানত